এই সরকার এখন আওয়ামী লীগকে বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে। তার মাস্টারমাইন্ড তারা জামিন পাচ্ছে। কোনো কোনো উপদেষ্টা বিরাজনীতিকরণের বক্তব্য দিচ্ছে। আমরা কেউ বলছি না ডক্টর ইউনূসের পদত্যাগ চাই। একটি দল ক্ষমতা থেকে চলে গিয়েছে, সামনে আরেকটি দল ক্ষমতায় আসলেই সিস্টেমের পরিবর্তন হবে না। সিস্টেমের পরিবর্তন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আওয়ামী পাণ্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, শেখ পরিবারের পাণ্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশের যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই পাণ্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পাণ্ডারা বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড তারা জামিন পাচ্ছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায়? আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো উপদেষ্টা বিরাজনীতিকরণের বক্তব্য দিচ্ছে। রাজনৈতিক দলগুলো 53 বছরে কিছু করতে পারে নাই, তারা বিশাল কিছু করেছে। কি করেছে? আমি তো বললাম এই 5 মাসে তারা এই কাজগুলো করতে পারত। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করবে কি করবে না এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে অনেকে বলছে এই ফ্যাসিস্ট পার্টি আগামী নির্বাচনে যেতে পারবে। গণহত্যার বিচারের আগে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে শহীদের রক্তের সাথে গালিবা দিতে হবে। আমরা কেউ বলছি না ডক্টর ইউনূসের পদত্যাগ চাই। আমরা তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করছি। এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা আমরা কেউ হাতে পাইনি। এখনো পর্যন্ত কতজন ভাই আহত হয়েছে সেই সঠিক তালিকা বিগত 5 মাসেও এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারে নাই। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন জনগণ বাজারে গেলে অনেক অসহায় মানুষ, গরিব মানুষ তারা চিৎকার করছে। এখনো পর্যন্ত নিত্য পণ্যের দাম কমাতে পারে নাই। আমরা ছাত্র জনতা শহীদের রক্তের সাথে এই সরকারকে বেইমানি করার সুযোগ দিব না। আমরা এই অভ্যুত্থানে আন্দোলন করেছি। প্রয়োজনে যদি রাষ্ট্র সংস্কারের জন্য, এবং এই সরকার এখন আওয়ামী লীগকে বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে। দেখেন সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মারা আরো বেশি প্রমোশন পাচ্ছে, পুলিশে প্রমোশন পাচ্ছে। ডিসিএসপি নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কি কেলেঙ্কারি। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। এর নাম কি রাষ্ট্র সংস্কার? এর নাম রাষ্ট্র সংস্কার হতে পারে না। আমরা রাজনৈতিক দলগুলো আমরা রাষ্ট্র সংস্কার চাই। এই সরকারকে আমরা সহযোগিতা করছি। আমরা কেউ বলছি না ডক্টর ইউনূসের পদত্যাগ চাই। আমরা তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করছি এই কারণে, যাতে করে তারা তাদের ভুলগুলো শুধরে তারা সঠিক পথে রাষ্ট্র সংস্কার করতে পারে।